আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের কমলা বা মালটা গাছ লাগিয়েছি, তো আমাদের গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে। যদিও এবছর আমি আসলে আমার ছাদ বাগানের খুব একটা পরিচর্যা করতে পারিনি। তো অনেকে ছাদ বাগানের ভিডিও দেখতে চাচ্ছে, বিশেষ করে কমলা মালটা গাছে ফুল আসার পরে কী ধরনের পরিচর্যা করবেন, এবং যদি ফুল না আসে তাহলে কী ধরনের পরিচর্যা করতে হবে সে বিষয়ে জানতে চেয়েছেন। তো কমলা এবং মালটার একটা সমস্যা হচ্ছে, বিশেষ করে কমলা, যে এক বছর প্রচুর পরিমাণ ফলন হলে পরবর্তী বছর বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে ফলনটা কম হয়। নতুন কুশি পাতায় সাধারণত বের হয়, তবে মাটির গাছের ক্ষেত্রে প্রতি বছর ফলের সংখ্যা বাড়তেই থাকে। তো যাই হোক, যে গাছগুলোতে ফুল এসেছে, ফুল আসতে শুরু করেছে এবং ফুলগুলো এখনও ফোটেনি, সেই গাছগুলোতে অবশ্যই আপনারা ফুল ফোটার আগ পর্যন্ত নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করবেন। এই ছত্রাকনাশকটা স্প্রে করলে গাছের ফুলগুলো নষ্ট হবে না সহজে। আপনার যদি পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়, তো সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করতে পারেন। আর যদি পিঁপড়ে, ছোটো সাইজের পিঁপড়ে দেখা যায়, তো সেক্ষেত্রে অবশ্যই তাসলা এটা স্প্রে করবেন, তাহলে পিঁপড়ের আক্রমণ থেকে ফুলগুলো ইনশাল্লাহ বাঁচবে। এছাড়া এই সময়টাতে যে গাছগুলোতে ফুল চলে এসেছে বা ফুল আসছে, তারা অবশ্যই মিরাকোলান স্প্রে করতে পারেন। মিরাকোলান ফুল থেকে ফলের গুটি হওয়া পর্যন্ত আপনারা 15 থেকে 20 দিন পর পর স্প্রে করতে পারেন। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, ফুলগুলো অনেক সময় আসে যে ফুলগুলো পুষ্ট হয় না, ফুলগুলো ছোটো অবস্থায় ঝরে যায়, তারা অবশ্যই সলুবার বোরনটা স্প্রে করবেন, তাহলে ইনশাল্লাহ ফুল আসবে। এবং যে গাছগুলোতে আপনাদের ফুল আসেনি, কুশি পাতা বের হয়েছে, গাছগুলো বড় হচ্ছে, তারা অবশ্যই এই গাছের কুশি পাতা যেন সুন্দর থাকে, ভার্টিমে কীটনাশকটা স্প্রে করবেন, তাহলে দেখা যাবে এই ফুল পাতাগুলো নষ্ট হবে না। তাছাড়া কিন্তু লিফ মাইনারের আক্রমণে পাতাগুলো কুঁকড়ায় যাবে, গাছের বৃদ্ধিটা নষ্ট হয়ে যাবে। যারা চাচ্ছেন গাছের বৃদ্ধিটা খুব যেন দ্রুত বড় হয়, তো তারা অবশ্যই 5 থেকে 10 দিন পর পর আপনার ওই যে ভার্টিমে কীটনাশকটা স্প্রে করবেন। যখন পাতাগুলো শক্ত হয়ে যাবে তখন আর স্প্রে করার প্রয়োজন নেই, তখন একটু দেরি করে স্প্রে করলে সমস্যা নেই। এবং রাসায়নিক সারের বিষয়, যে গাছগুলোতে কুশি পাতা বের হয়েছে, ফুল আসছে না, তো সেই গাছগুলোতে আপনারা চাইলে ইউরিয়া, পটাশ, ঢ্যাপ সব ধরনের সারই ব্যবহার করতে পারেন, তবে ফুল আসা গাছগুলোতে আপনারা সার ব্যবহার করবেন না। এছাড়া তরল সারের বিষয় ঠিক একই কথা, যে গাছগুলোতে ফুল আসেনি সেই গাছগুলোতে তরল জৈব সার দিতে পারেন, বিশেষ করে খোল পচা সার। এবং যে গাছগুলোতে ফুল চলে এসেছে সেই গাছগুলো ফলের গুটি সেট হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু না দেওয়াই ভালো, শুধুমাত্র নর্মালি পানি ব্যবহার করবেন। এবং যাদের গাছে এবছর প্রচুর পরিমাণ ফুল আসছে, তারা অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, যে ফুলের গুটি একটু বড় হওয়ার আগ পর্যন্ত আপনারা কিন্তু সার দেবেন না। সার দিলে কিন্তু ঝরে যাবে, বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে, বুস্টার টুটা যারা চাচ্ছেন তারা এখনও স্প্রে করতে পারেন। ইনশাল্লাহ ফুল আসার সম্ভাবনা এখনও আছে।